আপনি তো সেল সেলায় বেচতে যাবেন। টিকটকাররা গিরগিটির থেকেও ভালো রং বদলাতে পারে। এদের 12 মাসে 13টা রূপ থাকে। এদের দেখলে মনেই হয় না এরা আগে কি কি করছে, কিন্তু এদের দেখে এখন মনে হয় যে এরা এখন মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসছে। আজকে প্রথম রোজা, আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না, কারণ আমার বউ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে। সবাই আমার বউর জন্য একটু দোয়া করবেন। আসলেই ভাই, এত ইমোশনাল কথা শুনে আমার চোখ থেকে পানি বের হয়ে আসছিল, কিন্তু সেই যে ঠেলা ঠুলা দিয়ে মানে সিগমা মিগমা একটা মিউজিক লাগায় মানে কি বুঝাইতে চাইলো যে আমার পানি আবার ভিতরেই ঢুকে গেল। মানে ও দোয়া চাইলো নাকি থ্রেড দিল, আমি এই জিনিসটা বুঝলাম না। আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্টে একটু জানিয়ে দিন তো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? রমজান মাসে ভণ্ডদের অস্থির ভণ্ডামির ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। এই ভিডিওটা আপনারা যদি দেখেন, আপনারা একটা জিনিস অবশ্যই বুঝতে পারবেন যে গিরগিটি আর টিকটকারদের মধ্যে কোনো পার্থক্য নেই। তো চলুন শুরু করা যাক। একবারে নিষ্পাব্দ, একবারে গোনা নাই, মাসুম মাসুম। আপনি তো সেল সেলায় বেচতে যাবেন। মানে কি সুন্দর, দেখলেই মনে হচ্ছে জান্নাত থেকে কেবল নামছে ভাই, একটু আগেই নেমে আসছে। কিন্তু আমার সাদা মনে প্রশ্নটা হলো, কি দরকার ছিল জান্নাত থেকে পালিয়ে আসার? मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं। বাহ কি সুন্দর, মানে রোজার মাসে কি আর বলবো। আর আমার মতো তোমরা যারা যারা বলতে পারছো না, তোমরা ভিডিওতে একটা লাইক করে দাও, তোমাদের লাইক দেখে আমি বুঝে নেব। বরকত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমজান। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। মাগফিরাত নিয়ে এলো মাহে রমজান। আপনি তো সেল সেলায় বেচতে যাবেন। কি বলবো ভাই, এইসব মানে রোজার মাস আসলেই হুজুর হয়ে গেছে। আর মানে পয়দা হতো ভাই, পেট থেকে বাইরতে দিতিস, তারপরে না টিকটক করতিস। বাইরোনোর আগে থেকেই টিকটক শুরু। মানে কি বলবো, কিছু বলতেও পারছি না ভাই, রোজার মাস। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? पर्दा उठा, पर्दे में रहने दो, पर्दा उठा। মানে আমারও কিছু কিছু বন্ধু এরকম আছে যারা শালারা রোজার বেলা মানে রোজা তো রাখবে না, লুকায় লুকায় খাইবে, কিন্তু ইফতারের সময় ভাই এদের মসজিদে পাওয়া যাবে। কিন্তু সেইটাও কথা না, আমি এখানে যে সিমরাটা ভিডিও করতেছিল এরপরে কি অবস্থা হয়েছে এটা আমার মন জানতে চায়। आया रमजान रहमत वाला, तेरी इनायत या अल्लाह, माहे रमजान की हम रहमत पाएंगे। ভাই একটা কথা বিশ্বাস করেন, গিরগিটিও যদি এই টিকটকারকে এরকম রূপ দেখতো না ভাই, সত্যি কথা গিরগিটি নিজে বিষ খেয়ে নয় কিছু একটা খেয়ে আত্মহত্যা করে নিত। وظننت أنا أني بذلك حسن غنى فوجدت أني خاسر فتلك مظاهر لا نحتاج إلى লে আমার সিঙ্গেল বন্ধু ইন রমাদান। কি রে, আজকেও ইফতারিতে পেঁয়াজু বেগুনি, আবার তার উপরে জিলাপি কে মাখাইছে। আম্মু, আমি আজকে এগুলা খাবো না। আম্মু বি লাইক, তুইও খাবি, তোর বাপেও খাবে, তোর 14 গোষ্ঠীতেও খাবে। तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। জান, বিহাল আলে রোজার মাস, তাই গরম মানুষ। রোজা মাসে গরমের তো চাইতে শুরু করছে। তোর প্রেমে পিছলে আগে কড় ভেঙেছি, থানা পুলিশ কিছু ছুড়েছি।
ভাই মানে এত পারফেক্টলি ভাবে কিভাবে মেলে? তো পুরো আমার একটা ফ্রেন্ড আছে যে মানে বিবাহিত, বাট রোজার মাস আসলে সে যেরকম হুজুর হয়ে যায়। এই ভিডিও পুরো পারফেক্ট ভাই। কেমনে এরকম এত পারফেক্ট মিম তুই কই থেকে আনোস এডিটর? লে আমার ঘাতক বান্ধবী যখন বিয়ের পরে রোজা রাখতে যায়, মানে আমি ভাই কি বলবো, অ্যাপ্রিসিয়েট করি এই ভাইটাকে যে কিনা মানে এত ভালোভাবে তার বউকে রোজা রাখতে সাহায্য করছে। ভাই স্যালুট ভাই তোমাকে। আমার কপাল কতটাই খারাপ তাই না? আজকে 7টা রোজা, এই 7টা রোজার একটা রোজাও রাখতে পারলাম না। কারণ আমার বউ এখনো অসুস্থ। আমার বউর জন্য সবাই দোয়া করবেন रुको जरा सबर करो যেন তাড়াতাড়ি সুস্থ হইয়া বাকি সবগুলা রোজা রাখতে পারে। কি রে, ওর বউ এখনো সুস্থ হয় নাই? আর কি ভাই, কি ভিডিও? তোরা দোয়া চাইস না কি চাইস আমি তো বুঝলাম না। নাকি থ্রেড দিয়ে তোরা দোয়া নেবে? একটু বল দি। মানে আগের বার তো শুধু পোলাটাই মানে একটু লাফালাফি করছিল, এবার তো মায়াটাও একসাথে শুরু হয়েছে। ভাই তোরা কি আদর দোয়া চাইস নাকি থ্রেড দিয়ে দোয়া চাইস বল? অনেক রকমের দোয়া আমার কাছে আছে, লাগলে আমার কাছ থেকে নিয়ে যাইস। সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবা, আর কোন পার্টটা ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবা, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।